হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা অনেক সময় একটা জিনিস দেখতে পাই যে মোবাইলে সফটওয়্যার করার সময় অনেক সময় মিডিয়াটেকের যে সমস্ত ফোনগুলো রয়েছে সেই ফোনগুলোকে যদি আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে চাই, অনেক সময় কানেক্ট হতে চায় না বা ড্রাইভার মিসম্যাচ করে যায়। তার কিছু কারণ রয়েছে। তো সেই কারণটা কি এবং সেটা কিভাবে সলভ করতে পারি, তো সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে। এখানে একটা জিনিস, আমরা ড্রাইভার ইনস্টলেশন করতে গিয়েও একটা সমস্যা দেখতে পাই। তো এই বিষয়টা কি, মানে পুরো বিষয়টাই সেটা সম্পর্কে আমরা জানবো। তো আমি এখানে একটা ড্রাইভার ইনস্টলেশন করার চেষ্টা করি। এটা মিরাকেল ড্রাইভার ইনস্টলার দিয়ে আমি একটা ড্রাইভার ইনস্টল করার চেষ্টা করছি। এখানে এই যে মিডিয়াটেকের যে ড্রাইভারটা আছে, আমি যখনই এটাকে ইনস্টল করার চেষ্টা করব, তখন এটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা কেন হয়, তো এটাই জানবো। মিডিয়াটেকের যে সমস্ত ড্রাইভারগুলো আছে, আমি আদার্স যে ড্রাইভারগুলো আছে সেগুলোকেও যখন ইনস্টল করতে যাব, এটা কিন্তু ফেলড হয়ে যাচ্ছে, ফেলড হয়ে যাচ্ছে। তো কেন? কারণ কি, এই ড্রাইভারগুলো যদি প্রপারলি আমরা ইনস্টল করতে না পারি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের মিডিয়াটেক ডিভাইসটা সঠিকভাবে কম্পিউটারের সঙ্গে কানেক্ট হতে চায় না। তো এটার মেন যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট। আমাদের উইন্ডোজ 8, উইন্ডোজ 10 এবং উইন্ডোজ 11, মানে উইন্ডোজ 8 এর পর থেকে যে সমস্ত কম্পিউটারগুলো রয়েছে বা যে অপারেটিং সিস্টেমগুলো ইউজ করি, সেগুলোর প্রত্যেকটার মধ্যে এই ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটা থাকে। এটা হচ্ছে উইন্ডোজের একটা সিকিউরিটি। তো এটা কেন হয়? কারণ কি, যে সমস্ত ড্রাইভার বা যে সমস্ত প্রোগ্রামের মধ্যে উইন্ডোজ সার্টিফাইড না থাকে বা উইন্ডোজের সার্টিফিকেট না থাকে, সেই সমস্ত ড্রাইভারগুলোকে বা সেই সমস্ত অ্যাপ্লিকেশনগুলোকে আমাদের উইন্ডোজ 8 এর পর যে অপারেটিং সিস্টেমগুলো আছে, 8, 10, 11 অপারেটিং সিস্টেম, সেগুলোকে ইনস্টল করতে চায় না, বা ইনস্টল থাকলে পরেও সেটাকে ডিলিট করে দেয়। তো সেটা যাতে না হয়, তো আমাদের সেটার জন্য কি করতে হয়, এই ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটাকে ডিসেবল করতে হয় বা এটাকে বন্ধ করতে হয়। তো এটা বন্ধ আমরা কিভাবে করব? তো সবার প্রথমে আমরা এটাকে যাব হচ্ছে উইন্ডোজ, এইখানটায় ক্লিক করব স্টার্ট বাটন, সেটিংস, সেটিংসে গিয়ে আপডেট অ্যান্ড সিকিউরিটি, আপডেট অ্যান্ড সিকিউরিটিতে এই রিকভারি অপশন, রিকভারিতে এসে এই যে স্টার্ট রিস্টার্ট নাও, এই অপশনটায় ক্লিক করব। এটা করলে পারি সিস্টেমটা একবার বন্ধ হয়ে আবার চালু হবে। এবার এই যে অপশনটা আসছে, এটা রিকভারি অপশনে ওপেন হচ্ছে। তো এখানে আমরা কোথায় যাব? এখানে ট্রাবল শুট, অ্যাডভান্স অপশন, স্টার্ট আপ সেটিংস, এখানে গিয়ে এই রিস্টার্ট আরেকবার ক্লিক করতে হবে। এখানে ডিসেবল ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট, একটু যদি ভালো করে আমি এখানটায় দেখাই, ডিসেবল ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট, এটা কিন্তু 7 নম্বর অপশনে আছে, ডিসেবল ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্ট। তো এবার আমাদেরকে কি করতে হবে? এখানে এই যে কিবোর্ডের মধ্যে F1 থেকে নিয়ে F7 পর্যন্ত অপশন রয়েছে। তো এখান থেকে আমাদের F7 বাটনটাকে প্রেস করতে হবে। F7 বাটন প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেমটা বন্ধ হয়ে আবার রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হলো। এবার আমরা এটা আনলক করি।
এটা হয়ে যাওয়ার পর এবার যদি আমরা ড্রাইভারগুলোকে ইনস্টল করতে চাই তাহলে কিন্তু ড্রাইভার ইনস্টলেশন হয়ে যাবে, কোনো রকম কোনো প্রবলেম আসবে না। আমি খুলছি, ওপেন করলাম। এবার আই এগ্রিতে যাব। দেন নেক্সট। এবার যদি আমি এমটিকে ড্রাইভারগুলোকে ইনস্টল করতে চাই, এবার কিন্তু ইনস্টল হবে। এই যে জিনিসটা দেখাচ্ছে এর মানে হচ্ছে আমাকে ওয়ার্নিং দিচ্ছে যে এই ড্রাইভারটা ইনস্টল করে পারে সিস্টেমের প্রবলেম আসতে পারে, কিন্তু যেহেতু আমাদের কাজের সুবিধার্থে এটা দরকার রয়েছে তাই আমাদের ইনস্টল করতে হবে। দুটো অপশন দিচ্ছে, ডোন্ট ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার, ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে। তো এতক্ষণ এই ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটা যদি অন থাকে তাহলে ও নিজের ডিসিশন নিত যে এটা আমার এই মুহূর্তে প্রয়োজন নেই, এটা আমার সিস্টেমের পক্ষে হার্মফুল, তো আমি এটাকে ইনস্টল করবো না। কিন্তু যখনই আমরা এটাকে ডিসেবল করে দেবো আমাকে জিজ্ঞাসা করবো, নিজের ডিসিশন নিতে পারবে না, ও আমাকে জিজ্ঞাসা করবে যে এটা আমি রাখবো না ডিলিট করবো। তো আমাদের যেহেতু দরকার তাই আমরা এটাকে সবসময় করবো ইনস্টল দিস ড্রাইভার সফটওয়্যার এনিওয়ে। এবার দেখুন কিন্তু এটা ইনস্টল হয়ে গেল। সেম ভাবে আদার ড্রাইভার যেগুলো আছে সেটাকেও যখন ইনস্টল করব, এটাও কিন্তু কমপ্লিট। বুঝতে পারা গেছে। এইভাবে যখনই দেখবো কোনো ফোন যে আমার কম্পিউটারের সঙ্গে কানেক্ট হচ্ছে না বা আমরা কম্পিউটারের সঙ্গে কানেক্ট করতে পারছি না, ড্রাইভার মিসম্যাচ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদের সবসময় এই ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটাকে একবার সবসময় ডিসেবল করে নিতে হবে। এবার আমি একবার ডিসেবল করে নিচ্ছি তার মানে এটা নয় যে এটা কন্টিনিউ এটা ডিসেবল অবস্থাতেই থাকবে। যদি কখনো আমাদের সিস্টেম আপডেট হয় বা আমরা কোনোভাবে সিস্টেমটাকে আপডেট করার চেষ্টা করলাম সেক্ষেত্রে কিন্তু এই ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটা আবার চালু হয়ে যায়। তো এর জন্য আমাদের যখনই কোন রকম এই ফোন কানেকশন সংক্রান্ত কোনো প্রবলেম আসবে আমাদের সবার প্রথমে এটাকে একবার দেখে নিতে হবে যে ড্রাইভার সিগনেচার এনফোর্সমেন্টটা ডিসেবল আছে কিনা, বা একবার ডিসেবল করে নিতে হবে। কারণ এটাকে আমরা করলে পরেও কোনো অসুবিধা নেই, আমার আছে আমি বুঝতে পারছি না এটা অন হয়ে গেছে কিনা, দরকার নেই একবার ডিসেবল করে নেব। তো যেভাবে ডিসেবল করার পদ্ধতি দেখালাম এভাবে ডিসেবল করতে হবে।